আসসালামু আলাইকুম। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, যারা মালয়েশিয়াতে আছেন অথবা যারা বাংলাদেশে আছেন, অপেক্ষা করতেছেন কলিং ভিসায় মালয়েশিয়াতে আসার জন্য। তো আজকে যে মূল বিষয়টা হচ্ছে যারা কলিং ভিসায় মালয়েশিয়াতে আসবেন অথবা যারা অপেক্ষা করছেন, মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন, তারা বৈধ হওয়ার অপেক্ষা করছেন। এখন কথা হচ্ছে কোনটা আগে হবে? কলিং ভিসা আগে হবে নাকি আগে বৈধতা দিবে? এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে মূল আলোচনা। তো মূল আলোচনায় যাওয়ার আগে বলছি, যারা আমার পেজ থেকে এই ভিডিওটা দেখছেন, চেষ্টা করবেন পেজটা ফলো করার জন্য এবং একটা শেয়ার করে অন্যকে দেখিয়ে দেওয়ার জন্য। এবং যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের যে পরিস্থিতি, তা আমরা দেশে আছি বা বিদেশে আছি, যারাই আছি আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা আমাদের চোখের সামনে। এই পরিস্থিতির উপরে যেহেতু বিগত দিনে মালয়েশিয়ার সরকার 10টা শর্ত জুড়ে দিয়েছিল বাংলাদেশ এবং নেপালকে। নেপাল এই শর্তটা তারা নাকচ করে দিয়েছে। তারা এই শর্ত মানতে পারবে না, তারা লোকও দিবে না। বাংলাদেশ থেকে কিন্তু এই শর্তের বিপরীতে মালয়েশিয়া সরকারকে অনুরোধ করা হয়েছে যে শর্তটা একটু শিথিল করার জন্য। এই 10টা শর্ত মালয়েশিয়া এজেন্সিগুলা পূরণ করা সম্ভব না। যদিও 2-4টা এজেন্সি এই শর্তগুলো পূরণ করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু সিন্ডিকেটটা থেকেই যাবে। এই হিসেবে বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারকে অনুরোধ করেছিল যদি শর্তগুলো একটু শিথিল করে দেয় তাহলে যে এজেন্সিগুলো আছে সবাই মিলে লোক পাঠাতে পারবে। এই পরিস্থিতির উপরে কিন্তু মালয়েশিয়া এখনো অটল আছে, এখনো কোনো শর্ত শিথিল করে বাংলাদেশকে কোনো কিছু জানায় নাই, আর বাংলাদেশ লোকও পাঠাতে পারছে না। আর তা কবে জানাবে, কবে পাঠাবে, বর্তমান বাংলাদেশের পরিস্থিতির উপরে তা কোনো ঠিক নেই। তার প্রেক্ষিতে এখন বলা যায় যে কলিং ভিসা কবে খুলবে এর কোনো নিশ্চয়তা নেই। এখন কথা হচ্ছে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে শ্রমিকের সংকট এই মুহূর্তে। যেহেতু সারা বছর মালয়েশিয়ায় যারা অবৈধ ছিল তাদের অবৈধ নিধনের কারণে মালয়েশিয়াতে প্রচুর শ্রমিক সংকট দেখা দিয়েছে, যার ফলে আগে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ফ্যাক্টরিতে কিন্তু অবৈধ লোকেরা কাজ করতে পারত, কিন্তু এই লম্বা চূড়া অবৈধ নিধনের কারণে বিভিন্ন জায়গায় এই বিভিন্ন যৌথ বাহিনীর অপারেশনের কারণে অবৈধদের সংখ্যা কিন্তু অনেকাংশে কমে গেছে। হাজার হাজার লোক বিভিন্ন স্পটে অপারেশনের কারণে অবৈধ ছাঁটাই হয়েছে, যার কারণে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ফ্যাক্টরিতে লোকের প্রচুর সংকট দেখা দিয়েছে। এই হিসাবে যে কোম্পানিতে লোক লাগার কথা 50 জন, সেই কোম্পানিতে পর্যাপ্ত পরিমাণে লোক সংখ্যা না থাকার কারণে কোম্পানিটা চলতে গিয়ে হিমশিম খাচ্ছে। ইদানিং মালয়েশিয়া সরকারের কাছে বিভিন্ন কোম্পানির মালিক যারা আছে, বিভিন্ন এনজিও সংস্থা যারা আছে, তারা মালয়েশিয়া সরকারের কাছে একটা অনুরোধ জানিয়েছে যে যেহেতু কলিং ভিসা এখনো চালু হয় নাই, আর আমাদের দেশে অর্থাৎ মালয়েশিয়ায় এখনো শত শত হাজার হাজার লোক অবৈধ আছে। যদি কলিং ভিসায় লোক না এনে এই অবৈধ লোকগুলার বৈধতার সুযোগ দেয়া হয়, তো একদিকে অবৈধ লোকটা লিগেল হলো, বৈধ হলো, অন্যদিকে আমাদের কোম্পানি অথবা ফ্যাক্টরি জনবলে স্বয়ং সম্পূর্ণ হয়ে আমরা কোম্পানিগুলা বা ফ্যাক্টরিগুলা চালাইতে পারলাম। এই প্রস্তাবটা যখন মালয়েশিয়া সরকারের কাছে দেওয়া হয়, বিভিন্ন মিডিয়াতে আসে এই প্রস্তাবের কথা, বিভিন্ন নিউজ পেপারে আসে এই প্রস্তাবের কথা। এই বিষয়টা বিবেচনা করে মালয়েশিয়া সরকার হয়তো আগামী দিনে জানুয়ারিতে হোক বা ফেব্রুয়ারিতে হোক, যেহেতু একটা কার্যক্রম বর্তমানে চলতেছে, সাধারণ ক্ষমার একটা এই প্রজেক্ট চলতেছে বর্তমানে, যেটা এপ্রিল মাসে শেষ হবে।
আমার মনে হয় এপ্রিল মাসের আগে এই ধরনের কোনো সিদ্ধান্ত দিবে না মালয়েশিয়া সরকার। আর যদিও দেয় একান্ত ব্যক্তিগত ব্যাপার, কারণ মালয়েশিয়ার সরকার কোন সময় কোন ঘোষণা দেয় এটা একান্ত সরকারের ব্যক্তিগত ব্যাপার। তো যেহেতু এপ্রিল মাস পর্যন্ত দেশে যাওয়ার সাধারণ ক্ষমার একটা প্রজেক্ট চলতেছে, তো এরপরে না হয় এর আগে হয়তো একটা বৈধতার সুযোগ দিয়ে দিতে পারে। এক্ষেত্রে আপনারা যারা, আমার মেসেজটা হচ্ছে আপনারা যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন, আপনারা বর্তমানে যে অবস্থানে আছেন বা এই ডিসেম্বর পর্যন্ত, এই ডিসেম্বরে কিন্তু বৎসরের তুলনায় এই ডিসেম্বরে যতটুকু অপারেশন পুরা বৎসরে যেটুকু অপারেশন হয়েছে এই ডিসেম্বরে তার চেয়ে বেশি অপারেশন হয়েছে। এখন পর্যন্ত যারা এই অপারেশন থেকে বেঁচে আছেন, আপনারা চেষ্টা করবেন আরেকটু নিরাপদ আশ্রয়ে থাকার জন্য। যদি এই ধাপটা আপনারা পার করতে পারেন, আমার মনে হয় সামনের সুযোগে যারা অবৈধ আছেন আপনারা বৈধ হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন কথা হচ্ছে, যদি এই ধরনের সুযোগ দেয় অবশ্যই আপনার হাতে পাসপোর্ট থাকতে হবে। অনেকে বলতে পারে যে আপনার নতুন পাসপোর্ট লাগবে, আপনার এই পাসপোর্টে হবে না। না, এই ধরনের কোনো কিছু নাই, আপনার হাতে একটা পাসপোর্ট থাকলেই হবে। আপনার হাতে যেই পাসপোর্টটা আছে শুধু পাসপোর্টের মেয়াদটা থাকবে 18 থেকে 20 মাস মেয়াদ থাকতে হবে। এই মেয়াদের পাসপোর্ট যদি আপনার হাতে থাকে আপনি বৈধ হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনার বিপরীতে যদি শক্ত কোনো মামলা থাকে, যেমন নারী সংক্রান্ত কোনো মামলা, মাদক সংক্রান্ত কোনো মামলা বা চুরি ডাকাতের কোনো মামলা, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। প্রত্যেকটা বৈধতা ঘোষণা দেওয়ার সময় মালয়েশিয়া সরকার কিছু কিছু শর্ত দিয়ে দেয়। জানি না এইবার বৈধতা দেওয়ার সময় কি কি শর্ত দিবে। যদি আপনি এই শর্তের ভিতরে পড়েন আপনি বৈধ হতে অ্যাপ্লাই করতে পারবেন না, আর যদি বাইরে পড়েন অবশ্যই পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা একটু শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।